তাজিয়াহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক লেসন 4 এর গ্রামার। আজকে আমরা গ্রামার পড়ব। শুরুতে এটা দেখে নেই। এখানে লেখা আছে শে এবং ত। শে এবং ত এর ব্যবহার। আচ্ছা, when the occurrence of an action is known, shida can be used to emphasize the agent of the action. It means এসেদা কথাটা কখন ব্যবহার হয়? যখন আমরা কোনো ঘটনা অলরেডি আমরা জানি, আগে থেকেই জানি, ওই ঘটনাটাকেই আরো জোর দিয়ে বলার জন্য আমরা এই শ্রেদা কথাটা ব্যবহার করি। এখানে একটা এক্সাম্পল দেখি। 这本书是我买的。这本书是我买的。这本书是我买的। এর মানে হচ্ছে 这本书, এই পেনটা হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড। সু মানে হচ্ছে বই। তাহলে 这本书, এই বইটা, সে হচ্ছে অ্যামিজার, টু বি ভার্ব। এই বইটা হচ্ছে ও মানে আমার, আমি থেকে আমার হবে এখানে, মায়দা আমার কেনা। 这本书是我买的, এই বইটা আমার কেনা। সো এই সেন্টেন্স দিয়ে আমরা কি বুঝতে পারছি? আমি অলরেডি জানি যে এই বইটা আমি কিনেছি। আমি যখন অন্য কাউকে বলবো যে এই বইটা আমি কিনেছি বা এটা আমার কেনা বই, তখন আমরা আরো জোর দিয়ে বলি, কারণ এটা আমরা অলরেডি জানি যে বইটা আমি কিনেছি। ফর এক্সাম্পল, এই বইটা আমি গতকাল বেজিং থেকে কিনে নিয়ে আসছি। যদি এরকম হয় যে আমি বেজিং থেকে কিনে নিয়ে আসলাম, এটা তো আমি জানি যে আমি বেজিং থেকে আনছি এটা। এখন বাড়িতে কোনো আত্মীয় আসছে বা কোনো ফ্রেন্ড আসছে, আমি তাকে এখন দেখাচ্ছি, দেখো দেখো এই বইটা কিন্তু আমার কেনা, এটা আমি কিনছি বা আমি বেইজিং থেকে কিনে নিয়ে আসছি। আমরা ঘটনাটা অলরেডি জানি। কাউকে যখন আমরা এই ঘটনাটা আবার বলি বা এই কথাগুলো আমরা আবার রিপিট করি, তখন আমরা জোর দিয়ে বলি যে এটা আমার কেনা, এরকম। ওকে, 2 নাম্বারটা দেখি। 晚饭是妈妈做的。晚饭是妈妈做的。晚饭，晚মানে হচ্ছে রাত, ওয়ান, আর ফ্যান মানে হচ্ছে খাবার। সো ওয়ান ফ্যান মানে রাতের খাবার। সে হচ্ছে, রাতের খাবার হচ্ছে কি? মামা। মামা মানে হচ্ছে মা। চোদা মা বানায়। চো মানে হচ্ছে বানানো, টু মেক, টু প্রডিউস। চো মানে হচ্ছে বানানো। তাহলে ওয়ান ফ্যান সে মামা চোদা, এর মানে হচ্ছে রাতের খাবার মা বানায়, এরকম। তাহলে কি আমরা জানি আসলে মা রাতের খাবার বানায়, এটা আমরা আবার কি জোর দিয়ে বলি। যদি আমি কাউকে বলি, ফর এক্সাম্পল আমার একটা ফ্রেন্ডকে আমি বলছি যে রাতের খাবার আমার মা বানায়, এরকম, এটা আমরা আরো বেশি করে জোর দিয়ে বলি। তাহলে কি এটা? আচ্ছা, 3 নাম্বারটা দেখি। 电话是谁打的？এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দেই। 3 নাম্বার সেন্টেন্সটা লিখি। 电话是谁打的？ফোনটা কে রিসিভ করেছে, এরকম। 电话মানে হচ্ছে ফোন, সে হচ্ছে সেই মানে হচ্ছে কে, দাদা মানে সরি সরি, এখানে হচ্ছে ফোনটা কে রিসিভ করেছে হবে না, এখানে আমি একটা ভুল বলেছি। এখানে হবে হচ্ছে ফোনটা কে করেছে। 电话是谁打的? ফোনটা কে করেছে। রিসিভ করার চাইনিজ আলাদা, রিসিভ করার চাইনিজ হচ্ছে জিয়ে, জিয়ে, এটা। 电话是谁打的? ফোনটা কে করেছে, এরকম। ওকে, এখন আসি নেগেটিভ ফর্মে। ইন দি নেগেটিভ ফর্ম পু ইজ অ্যাডেড বিফোর সে। এটা খুবই সহজ, খুবই সহজ। আমি যদি নর্মালি যদি আমি বলি যে 我是老师, তাই না? 我是老师, আমি টিচার। এখন আমি যদি বলি আমি টিচার না, আমি টিচার না, মানে এটা কি নেগেটিভ হয়ে গেল না? সো আমি যদি এইভাবে বলি যে আমি টিচার না, তাহলে কিভাবে বলবো? ও পুষি লাউসে, তাই না? এটা এইভাবে হবে, ও পুষি লাউসে। তার মানে
প্রথমটা পজিটিভ সেন্টেন্স ওয়াশে লাওশে আমি আমি টিচার, আর পরেরটা কি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কিভাবে হলো, জাস্ট সে এর আগে একটা পু যুক্ত করছে, একটা পু যুক্ত করলে এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেল। পু মানে হচ্ছে না, নট। ইংলিশে যদি আমি বলি নো অথবা নট, ও পু সে লাওশে আমি টিচার না। সেম এটাতেও নেগেটিভ ফর্মে জাস্ট এই সে এর আগে এই যে এই সে এর আগে এই পুটা যুক্ত করতে হবে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। প্রথমটা দেখি, 这个汉字不是大卫写的。আচ্ছা লিখি এটা আমি, 这个汉字দুটাই 4 নম্বর টার্ম।这个汉字不是大卫写的，学 3 নম্বর টার্ম। এই শিয়ে এটা হচ্ছে 3 নম্বর টন। আচ্ছা, 这个汉字মানে হচ্ছে ক্যারেক্টার, চাইনিজ ক্যারেক্টার। এই যে ক্যারেক্টারগুলো এক একটা ক্যারেক্টার, এগুলোকে হানজি বলা হয়। 这个汉字不是, এই যে নেগেটিভটা চলে আসছে এই যে এরকম 不是। আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে তাওই হবে এটা। Wait a minute, এটা একবারে ক্লিয়ার করে দিলাম। 这个汉字不是大卫, হ্যাঁ এখন ঠিক আছে, 大卫学的। হুম, তাহলে কি হলো এটা। আচ্ছা এটা আবার দা ওয়ে মানে কেউ বলতে চাবেন না, এটা দা না, এটা হচ্ছে ত, তা তা। ডিকে চাইনিজ ভাষায় ত বলা হয় এটাকে, এটা কোনো দ না, দয়ের উচ্চারণ না, এটা হচ্ছে ত এর উচ্চারণ ত। বাংলা ভাষায় যেমন তবলা, তবলার ত, এই ত। আচ্ছা তাহলে এটা কি হলো, তা ওই। 这个汉字, এই ক্যারেক্টারটা, এই বা এই চাইনিজ ক্যারেক্টারটা 不是 না কি তাওয়ে শিয়েদা, এর মানে হচ্ছে এই চাইনিজ ক্যারেক্টারটা তাওয়ের, তাওয়ে এর লেখা না। আচ্ছা এই তাওয়ে এটাকে, এই নামটাকে ইংলিশে বলা হয় ডেভিড। ডেভিড, ডেভিডের চাইনিজ হচ্ছে তাওয়ে। চাইনিজ ভাষাটা এমন একটা ভাষা যেটার মানে প্রত্যেকটা, আমরা তো নামটাকে কখনো চেঞ্জ করতে পারি না। যেমন আমার নাম যদি হয় লিলি, আমার নাম ফর এক্সাম্পল আমি বললাম লিলি, এটা চাইনিজ ভাষায় তো আমি চেঞ্জ করতে পারবো না। চাইনিজ ভাষাতেও যেটা, অ্যারাবিক ভাষাতেও ওই লিলি নাম থাকবে, বাংলা ভাষাতেও লিলি নামই থাকবে। কিন্তু চাইনিজ ভাষা মানে এমন একটা ভাষা, ওরা ইংলিশ নামগুলোকে ওরা চাইনিজে কনভার্ট করে ফেলছে। সো এই ডেভিডকে ওরা ডেভিড, এটা জাস্ট একটা নাম, এই নামটা ওরা মানে নাম হিসেবে উচ্চারণ না করে এটারও চাইনিজ বের করে ফেলছে তা ওই। আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা, এটা 这个汉字不是大卫写的, এই চাইনিজ ক্যারেক্টারটা ডেভিডের লেখা নয়, জাস্ট একটা পু যুক্ত করছে এটাই। আর এই পুটা যদি না থাকতো এখানে তাহলে আমি কি বলতাম, ফর এক্সাম্পল পুটা নেই, তাহলে কি হতো এখানে, 这个汉字是大卫写的, মানে এই ক্যারেক্টারটা ডেভিডের লেখা। জাস্ট পজিটিভ আর নেগেটিভের পার্থক্য এটাই, এই পুটা যুক্ত করলেই হয়ে যায়। 2 নাম্বারটা দেখি, 苹果不是王芳买的。ওকে, 苹果不是王芳এটা একটা নাম, 买的苹果不是王芳买的, 王芳এটা একটা নাম, চাইনিজ নাম। 苹果মানে হচ্ছে আপেল, আপেল ওয়াংফাং এর কেনা নয়, শেষ। মাই মানে হচ্ছে কেনা, মাই, এই যে মায়ের ক্যারেক্টার এটা মাই। 苹果不是王芳买的, আপেল ওয়াংফাং এর কেনা নয়, জাস্ট এতটুকু। এরপর কি বলছে, 电话不是我接的। ওকে লিখি লিখি 3 নাম্বারটা, 电话不是我接的，电话不是我接的, এই接মানে হচ্ছে রিসিভ করা, তাহলে 电话মানে ফোন, 不是我接的মানে ফোন আমি রিসিভ করিনি, এই আর কি, ফোন আমি রিসিভ করিনি। আচ্ছা এখানে পুশ কথাটা আমি একটু ভেঙে দিই। পু নর্মালি 4 নাম্বার টন, বাট এই শিটাও হচ্ছে 4 নাম্বার টন, দুটাই 4 নাম্বার টন।
এটাও 4 নাম্বার টোন, এটাও 4 নাম্বার টোন। সো পুশি এইভাবে উচ্চারণ করতে যাবেন না কেউ। পু এর পাশাপাশি যদি আরেকটা 4 নাম্বার টোনের কোনো ওয়ার্ড বসে তাহলে এই পু কনভার্ট হয়ে পু এর যে ইয়ে থাকবে টোন, এই টোনটা কনভার্ট হয়ে 2 নাম্বার টোনে পরিবর্তন হয়ে যায়। এখানে আমি একটা আচ্ছা আছে থাক, এটা হচ্ছে 2 নাম্বার টোন হয়ে যাবে, তখন 2 নাম্বার, তখন হয়ে যাবে পুশি এরকম। পুশি, পুয়ের ক্যারেক্টার 2 নাম্বার হয়ে যাবে তখন। সরি, পুয়ের ক্যারেক্টার না, পুয়ের টোন, পুয়ের টোন তখন 2 নাম্বার হয়ে যাবে। তখন উচ্চারণ হবে এরকম যে পুশি। হুম, 电话不是我接的। চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইমপ্রুভ করতে চান তাহলে সবার আগে টোন ঠিক করতে হবে, টোন মেনটেন করে কথা বলতে হবে। টোন মেনটেন করে কথা বললে উচ্চারণ দিনে দিনে আরো ইমপ্রুভ হবে। ওকে, এখন আসি 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে এটা? তো শিহৌ, তো শিহৌ ইন্ডিকেটিং টাইম। তো শিহৌ, তো শিহৌ মানে হচ্ছে টাইমকে ইন্ডিকেট করে। এখন দেখি, আচ্ছা এটা পরে আসছে, এটা পরে। 今天早上8点的时候我没在家，8点的时候我没在家। আচ্ছা এটা যেটা বলছে, আচ্ছা এখানে নাম্বার বুঝাইছে, নাম্বার সুলিয়াং মানে হচ্ছে নাম্বার, সুলিয়াং বসবে, নাম্বার বসবে, এরপরে তস্য হও। প্রথমে নাম্বার বসবে, এরপরে তস্য হও। ইট মিনস, আমি এটা আগে লিখি, লিখলে ভালোভাবে বোঝা যাবে। এখানে লিখছি, এত জায়গাও নেই এখানে। 今天，আচ্ছা 今天早上，8点的时候，我没在家। আচ্ছা এখানে কি বলছে? প্রথমে নাম্বার হবে, এরপরে তস্য হও। এই যে নাম্বার, এই নাম্বারটা পেয়ে গেছি আমরা। 8点, এটা অবশ্যই একটা নাম্বার। এটাকে, এটা টাইমকে ইন্ডিকেট করছে। 8点, ইট মিনস 8টার দিকে, 8টার দিকে। কিন্তু 8টার দিকে হলেও এটা কিন্তু একটা নাম্বার, এটাই বলছে এটা একটা নাম্বার। এরপরে তস্য হও, এই যেটা, এটা যখন বসবে তখন এটা সময়কে ইন্ডিকেট করবে। তাহলে কিভাবে, কিভাবে সময়কে ইন্ডিকেট করলো? 8点的时候মানে হচ্ছে 8টার দিকে বা 8টার সময়, 8টার সময় এরকম। 今天早上, আজকে সকালবেলা, 8点的时候, আজকে সকালবেলা 8টার সময় বা 8টার দিকে, ও মেইজাইজিয়া, আমি বাড়িতে ছিলাম না। ও মেইজাইজিয়া, আজকে সকাল 8টার দিকে আমি বাড়িতে ছিলাম না, এরকম। ও মেইজাইজিয়া। আচ্ছা এখানে মেই হলো কেন? এখানে মেই হলো কেন? এখানে পু হলো না কেন? যেমন আমি যদি বলি ও পূজাইজিয়া, এই কথাটা হলো না কেন এখানে? মেই মানেও তো নো অথবা নট, পু মানেও তো হচ্ছে নো অথবা নট। তাহলে মেই যাই জিয়া হলো, পু যাই জিয়া হলো না কেন? এটা আমি একটু ভেঙে দিই। এটা আমি আগেও বলেছি, পু এবং মেই এই দুটার মধ্যে পার্থক্য আগেও বলেছি বা এখানেও বলি, কারণ অনেকে আবার সব ভিডিও পুরোপুরি দেখে না। এখানে মেই যাই জিয়া এর মানে হচ্ছে, মানে আমি যদি বলি যে, আচ্ছা পুটা আগে শেষ করি। ও পু যাই জিয়া এর মানে হচ্ছে আমি বাড়িতে থাকি না। পু দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স মেক করব তখন এটা বোঝায় যে ওই অভ্যাসটাই আমাদের মধ্যে নাই। এখন আমি যদি লিখি যে ও পু যাই যায়, এর মানে আমি বাড়িতেই থাকি না। আমি কোথায় থাকি? আমি হয়তো বাহিরে থাকি, আমি বাড়িতে থাকি না, এই অভ্যাসটাই আমার মধ্যে নাই। আর আমি যদি বলি এভাবে যে ও মেয়ে যাই জিয়া, মানে আমি বাড়িতে থাকি কিন্তু ওই টাইমে আমি ছিলাম না। এটা হচ্ছে, এটা দিয়ে এটা বোঝায়। যেমন আমি আরেকটা সেন্টেন্স যদি বলি, যেমন ও আচ্ছা, আচ্ছা আমি যদি এভাবে যদি বলি যে তুমি কি খেয়েছো? নি নি মা, হ্যাঁ তুমি কি খেয়েছো? তাহলে এটার অ্যান্সার হবে কি? ওয়াচ্ছিলা, আমি খেয়েছি। মানে জাস্ট পজিটিভ সেন্টেন্স। আমি আমি যদি খেয়ে থাকি তাহলে আমি বললাম কি আমি খেয়েছি। এখন যদি আমি বলি যে আমি খাইনি এখনো, তাহলে এটা কিভাবে হবে? ও মেইছি, আমি খাইনি। এখন আমি এটা ও মেইছি না বলে আমি যদি বলি যে ও বুঝছি, এটা যদি আমি বলি
তাহলে মিনিংটা দুটা আলাদা হয়ে যাবে, মিনিংটা একটু ঘুরে যাবে। সেটা হচ্ছে কি, এই যে এখানে পু যুক্ত করেছি, এটার মানে হচ্ছে ও ওয়েট ও পুছে, এটার মানে হচ্ছে আমি খাই না, মানে আমি খাই না, মানে খাওয়ার কোনো হ্যাবিটই আমার মধ্যে নাই। সো আমরা কি এটা এমন, মানে আমরা মানব জাতি কি আমরা এরকম যে আমরা না খেয়ে বেঁচে থাকি? মানে খাওয়ার কোনো অভ্যাসই আমার মধ্যে নাই। এটার মানে হচ্ছে এটা ও পুছে, এর মানে হচ্ছে আমি খাই না। তো আমি যদি না খাই তাহলে আমি সার্ভাইভ করবো কিভাবে? সো এই সেন্টেন্সটা পুরাটাই রং। তখন আমরা বলবো কি ও মেইছি, ও মেইছি, এর ইট মিনস আমি খাই কিন্তু আমি এখন খাইনি। এর মানে হচ্ছে এটা আমার মধ্যে এই হ্যাবিটটা আছে কিন্তু আমি এই মুহূর্তে আমি এটা খাইনি বা এটা আমি করিনি, এরকম। মেই আর পু এই দুটার মধ্যে পার্থক্য এটাই। ওকে, এখন আসি 2 নম্বরে। 我18岁的时候一个人来到北京。OK，এটা একটু আমি লিখে নেই এখানে।我是আচ্ছা, 十八হ্যাঁ, 我18岁的时候一个人来到北京。হ্যাঁ, 北京। আচ্ছা, এর মানে হচ্ছে 我18岁的时候, আচ্ছা এখান থেকে আমি জাস্ট একটু বলি। মানে হচ্ছে 10 আর পা ইট মিনস 8, তাহলে 18 মানে হচ্ছে 18। 我18岁的时候আমি 18 বছর বয়সের সময় 一个人来到北京, মানে একা বেজিং এসেছিলাম। 一个人মানে এক, মানে একটা মানুষ, ইগরেন একটা মানুষ, লাইতাও বেইজিং মানে বেইজিংয়ে এসেছিলাম বা বেইজিংয়ে এসে পৌঁছেছিলাম, এরকম। তাহলে একটা মানুষ তো বলা যাবে না এখানে, সেন্টেন্সটা ঘুরে এরকম হবে যে আমি 18 বছর বয়সের সময় একা বেজিংয়ে এসেছিলাম, এরকম। 3 নম্বরটা কি, 我11岁的时候开始踢足球। এটা আমরা অলরেডি প্যাসেজে পড়েছি। 我11岁的时候开始踢足球। মানে আমি 11 বছর বয়সের সময় থেকে শুরু করেছিলাম কি, ফুটবল খেলা। আমি 11 বছর বয়সের সময় থেকে ফুটবল খেলা শুরু করেছিলাম। থি চু থিও ইট মিনস ফুটবল, টু প্লে ফুটবল। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে প্রথমে নাম্বার থাকবে, এরপরে তসহও থাকবে। এই যে নাম্বার আছে, এই যে নাম্বার 11 বছর বয়সে। আচ্ছা, এই এম দিয়ে যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে মেজর ওয়ার্ড। সুই, এটা কিন্তু একটা মেজর ওয়ার্ড। তারপরে হচ্ছে এই যে পা তিয়ান, তিয়ানটা কিন্তু একটা মেজর ওয়ার্ড হিসেবে এখানে বসছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, আচ্ছা এটাই এখানে আমি লিখি, পা তিয়ান, দ সেহৌ। তারপরে 2 নম্বরে কি এখানে, 18岁的时候, এই যে। তাহলে এখানে কি বলছে, এখানে এটাও একটা নাম্বার, এটাও একটা নাম্বার, এই যে এটাও একটা নাম্বার। প্রত্যেকটা নাম্বারের পর তসহ বসছে। এর মানে হচ্ছে সেহ মানে হচ্ছে সময়। এটা একটা সময় বলতে এটা আমরা বলি না যে 8টার সময়, সকাল 10টার সময়। আমি প্রতিদিন সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন সকাল 8টার সময় ঘুম থেকে উঠি। এই যে সময় কথাটা আমি যে বললাম, এই সময়ের চাইনিজ হচ্ছে সেহ। সো পা তিয়েন দা সেহ মানে 8টার দিকে বা 8টার সময়। সে পা সুইদা সেহ 18 বছর বয়সের সময়। সে সুইদা সেহ 11 বছর বয়সের সময়। আমরা নর্মালি এভাবেই কথা বলি, বাংলা ভাষাতেও আমরা এভাবে বলি। ওকে, এখন আসি নিচে।
নিচে আরেকটা দেওয়া আছে, এরপর এটা হচ্ছে ভার্ব। ভার্ব প্লাস দ সেহৌ, মানে সেহৌ এটার আরেকটা নিয়ম। অলসো ইন্ডিকেটস টাইম। ভার্ব প্লাস দ সেহৌ, এটা মানে হচ্ছে সময়কে ইন্ডিকেট করবে। যেমন ও শুই জিয়াও দা সেহৌ ও মা মা যাই জুও ফ্যান। এখানে লিখছি 1 নাম্বারটা। ও শুই জিয়াও দা সেহৌ, আমি ঘুমানোর সময়, শুই জিয়াও মানে ঘুমানো, আমি ঘুমানোর সময় ও মামা, ও মামা যাই জুও ফ্যান, ও মামা যাই জুও ফ্যান, আমার মা রান্না করে বা আমার মা খাবার বানায়। ও সুইচিয়াও তার সহ, তাহলে এটা এটা কিন্তু একটা ভার্ব। সুইচিয়াও মানে হচ্ছে ঘুমানো, এটা কিন্তু অবশ্যই একটা ভার্ব। সো ভার্ব প্লাস তসহ, ওই যে ভার্বের পরে তসহ বসছে। শুধুমাত্র যে আমরা এইভাবেই বলবো যে 8টার সময়, 11 বছর বয়সের সময়, শুধু যে আমরা এই নাম্বারগুলোর ক্ষেত্রেই যে আমরা সেহ বসাতে পারবো এমন না, আমরা ভার্বের পরও বসাতে পারবো। যেমন আমি ঘুমানোর সময়, এরকম। তারপরে হচ্ছে, তারপরে আরো আছে যেমন বৃষ্টি হওয়ার সময়। তারপরে আরো আছে যে আমি আহ, কোথায়, আমি স্কুলে যাওয়ার সময় বৃষ্টি আসলো, এই যে স্কুলে যাওয়ার সময়, এটাও কিন্তু একটা সময়। সো এটা হচ্ছে এই যে এই নিয়মের আন্ডারে ভার্ব প্লাস তসহ, এই নিয়মের আন্ডারে। আমি স্কুলে যাওয়ার সময় বৃষ্টি আসলো, তারপরে আমি বেইজিংয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম। এই যে বেইজিংয়ে যাওয়ার সময়, এটা কিন্তু একটা হচ্ছে টাইম। সো এটা কিন্তু এই নিয়মের আন্ডারে। ওকে, এখন আসি আমরা হচ্ছে নেক্সট। 麦克到学校的时候下雨了，下雨了。আচ্ছা, 麦克এটা একটা নাম। মাইক মানে হচ্ছে, এটার ইংলিশ নাম হচ্ছে মাইক। 麦克到学校的时候下雨了，আচ্ছা, এটা কি বলছে? মাইক মানে হচ্ছে মাইক, মাইক, MIKE। 麦克到学校的时候 ইট মিনস মাইক স্কুলে পৌঁছানোর সময়, মানে তাও মানে হচ্ছে টু অ্যারাইভ, পৌঁছানো। সো ও অলরেডি পৌঁছে গেছে স্কুলে। শৈশা মানে হচ্ছে স্কুল। তাহলে মাইক স্কুলে পৌঁছানোর সময় শিয়া ইলা, বৃষ্টি আসলো। মানে স্কুলে পৌঁছানোর সময়, মাইক স্কুলে যখন মানে পৌঁছে গেছে, ও স্কুলে পৌঁছানোর সময় বৃষ্টি চলে আসছে। শিয়া ইউ মানে হচ্ছে বৃষ্টি পড়া। এরপরে 3 নম্বর বলছে, ওয়াং লাও শি গংজো দা শিহৌ তা জাংফু খাই ছ ছু ইইউয়ান লা। ওকে, এটা নিচে লিখি। ওয়াং লাও শি গংজো দা শিহৌ, গংজো দা শিহৌ মানে টিচার ওয়াং, ওয়াং একটা নাম। টিচার ওয়াং কাজ করার সময়, থা চাংফু, থা চাংফু খাই ছ, গাড়ি ড্রাইভ করে, গাড়ি ড্রাইভ করে কি করলো? চাংফু মানে হাজবেন্ড, থা চাংফু ইট মিনস তার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে ছু গেল কোথায়? ই ইউএন লা, ই, নিচে লিখি এটা, ই ইউএন ল। আচ্ছা, এর মানে হচ্ছে ওয়াং লাও সে টিচার ওয়াং গংজো দা সহ কাজ করার সময়, গংজো মানে হচ্ছে কাজ করা, থা চাংফু তার হাজবেন্ড, খাই ছ মানে হচ্ছে গাড়ি ড্রাইভ করা, তার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে ছু মানে যাওয়া, টু গো, তার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে কোথায় গেল? ই ইউএন লা, হসপিটালে। তার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করে হসপিটালে গেল। এই, তাহলে আমরা বিভিন্নভাবে এই সহ কথাটা বলতে পারি। আমি ঘুমানোর সময়, আমি কাজ করার সময়, আমি টিভি দেখার সময়, আমি স্কুলে যাওয়ার সময়, এই যে যত রকমের সময় আমি বললাম, সব কিছুতেই এই সহ কথাটা আমরা বসাতে পারবো। আচ্ছা, এটা খুবই সহজ। ইজিং, ইজিং মানে হচ্ছে অলরেডি।
ইজিং মানে হচ্ছে অলরেডি। এই অলরেডি কথা যেখানে যেখানে আমরা বলবো, আমাদের মুখ দিয়ে আসবে, সেখানে সেখানে ইজিং কথা ব্যবহার করতে পারবো। যেমন ওয়াং লাওশি ইজিং হুইজিয়ালা, ওয়াং লাওশি ওয়াং লাওশি ইজিং হুইজিয়ালা, এটা হচ্ছে ল। ওয়াং লাওশি ইজিং হুইজিয়ালা এর মানে হচ্ছে টিচার ওয়াং, ওয়াং হচ্ছে একটা নাম, টিচার ওয়াং অলরেডি বাড়ি ফিরে গেছে। হুইজিয়া মানে ঘরে ফিরে যাওয়া অথবা বাড়িতে যাওয়া। টিচার ওয়াং অলরেডি বাড়িতে চলে গেছে, এরকম। 我的身体已经好了，我的身体এই থিটা হচ্ছে 3 নাম্বার টন।我的身体已经好了，আমার শরীর, আমার শরীর অলরেডি ভালো। আম- 我的身体আমার শরীর, 身体মানে হচ্ছে বডি, শরীর। আমার শরীর ইজিং মানে অলরেডি, হাওলা আমার শরীর অলরেডি ভালো হয়ে গেছে। হাও মানে হচ্ছে ভালো, আর যেহেতু ল কথাটা ব্যবহার হয়েছে, সো অলরেডি ভালো হয়ে গেছে, ওটা আর ওইভাবে পড়ে নি। আচ্ছা, এই 3 নাম্বারটা আমি বললাম না, এটা আমরা অলরেডি প্যাসেজে পড়ছি, সো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তাহলে ইজিং মানে হচ্ছে অলরেডি, অলরেডি। যেমন আমি আরেকটা সেন্টেন্স যদি বলি, আমি ও ইজিং শিলা, আমি অলরেডি খেয়েছি, ও ইজিং শিলা। তারপরে যদি কেউ একজন বলে যে আমি না বেইজিং এ যেতে চাচ্ছি, ফর এক্সাম্পল 2টা ফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছে, একটা ফ্রেন্ড অলরেডি বেইজিং থেকে ঘুরে আসছে, এখন আরেকটা ফ্রেন্ড চিন্তা ভাবনা করছে আমি বেইজিং এ যাব। এখন যে ঘুরে আসছে সে তখন হঠাৎ করে বলে উঠছে আমি তো বেইজিং থেকে ঘুরে আসছি, আমি অলরেডি বেইজিং এ গেছিলাম, এরকম। সো আমি অলরেডি বেইজিং এ গিয়েছিলাম, ও ইজিং 去了北京，北京，我已经去了北京，অথবা我已经去北京了，দুটাই তো কই, দুটাই রাইট। ও ইজিং ছুলা বেইজিং, এখানেও ল ইউজ করা যাবে, অথবা আমি যদি এখানে ল ইউজ না করি তাহলে ও ইজিং ছু বেইজিং লা, একই, যে আমি অলরেডি বেইজিংয়ে গিয়েছিলাম। ওকে, এটা নিয়ে আর না কথা বলি। এখন আসি হচ্ছে এখানে, 我在做饭呢, আমি খাবার বানাচ্ছি। সে মাতিং ও কি করছে, ও হচ্ছে ফোনটা রিসিভ করছে, এটা হচ্ছে জিয়ে হবে, জিয়ে তাতিয়েন হওয়া। 我在做饭 না, আমি হচ্ছে খাবার বানাচ্ছি। মানে মাতিং ফোনটা ধরেছে, চিয়ে তাতিয়েন হওয়া ফোনটা ধরেছে, চিয়ে মানে রিসিভ করা, তিয়েন হওয়া মানে হচ্ছে ফোন, ফোন রিসিভ করা। ওকে, এরপরে 2 নম্বর কি আসছে, 这个工作是王芳帮我，这个工作是王芳帮我, এই কাজটা ওয়াং ফাং আমাকে হেল্প করেছে কি করতে, রিকমেন্ড করতে। সো রিকমেন্ড করার চাইনিজ হচ্ছে জিয়ে শাও, দা, এই কাজটা সে আমাকে রিকমেন্ড করতে হেল্প করেছে। 我想请他吃饭, আচ্ছা, এখানে অনেক সুন্দর একটা কথা বলছে, 我想 আমি চিন্তা ভাবনা করছি, 请他 তাকে ইনভাইট করব কি করতে, 吃饭 খাবার খেতে। এটা আমি পুরাটা সব ক্লিয়ার করে দিলাম। এখানে ছিং মানে হচ্ছে, এখানে যে ছিং কথাটা আছে, এই ছিং, এটা মানে কিন্তু ইনভাইট করা অর্থ ব্যবহার হয়। ছিং 3 মাটন ছিং, কারণ আমি যদি বলি আমি তোমাকে খাওয়ার জন্য ইনভাইট করছি, সো ও ছিং নি ছিফান, আমি তোমাকে খাওয়ার জন্য ইনভাইট করছি, বা আমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট করি না যে চলো আজকে আমি ট্রিট দিচ্ছি, আমি তোমাকে খাওয়াচ্ছি, তোমাকে ইনভাইট করছি চলো, তখন এটা হবে 我请你吃饭। আপনাদের যদি কোনো চাইনিজ ফ্রেন্ড থেকে থাকে তাহলে এই কথাটা আপনারা বলবেন, যখন আপনারা নিজেরা খাওয়াবেন তখন তাকে ইনভাইট করবেন কিভাবে, 我请你吃饭, এই কথাটা যখন তাকে বলবেন তখন সে বুঝে যাবে যে আপনি তাকে ট্রিট দিচ্ছেন, বা আপনি মানে খাওয়ার পরে বিলটা আপনি পে করবেন। 我请你吃饭, আমি তোমাকে খাওয়ার জন্য ইনভাইট করছি। তাহলে জাস্ট এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, আর এখানে কি যুক্ত হয়েছে, এই শিয়াং, এই কথাটা যুক্ত হয়েছে। তাহলে এর মানে কি, ও শিয়াং আমি চিন্তা ভাবনা করছি, বা আমি আহ, মানে আমি চাচ্ছি,
চিয়াং মানে হচ্ছে টু ওয়ান্ট, চাওয়া। আমি চিন্তা ভাবনা করছি বা আমি চাচ্ছি ছিং থা, তাকে ইনভাইট করব, শেফান খাবার খেতে, তাকে খাবার খেতে ইনভাইট করব। কারণ কারণ কি কারণ? কারণ এই জবটা ও যে পেয়েছে এটার জন্য সে রিকমেন্ড করেছে, ওর ফ্রেন্ড ওকে রিকমেন্ড করছে, যার কারণে এই জবটা ও পেয়ে গেছে। ওকে, এরপর আসি 3 নাম্বার, জো পেনশু সে ও দা, এই বইটা আমার লেখা। ও সে সুই তো, এখানে হবে সে হৌ। একটু আগে যে সে হৌ কথাটা বললাম, এটা হবে সে হৌ। এই বইটা আমার লেখা। ও সে সুই দ সে হৌ মানে আমি 20 বছর বয়সের সময় থেকে শুরু করেছিলাম শিয়ে সুদা, বই লেখা। আমি 20 বছর বয়সের সময় থেকে বই লেখা শুরু করেছিলাম। ওকে, এরপর আসি 我是6岁的我是6岁开始打篮球的, আমি 16 岁 মানে হচ্ছে 16 বছর বয়স থেকে শুরু করেছিলাম তা লাঞ্চিওদা, বাস্কেটবল খেলা। এই যে এই খেলাটা, এটাকে বলা হয় তা লাঞ্চিও। এই যেটা তা লাঞ্চিও, আমি 16 বছর বয়স থেকে শুরু করেছিলাম বাস্কেটবল খেলা। ও, তাহলে কি হবে এখানে, শিহান যেহেতু আছে, তো এখানে হবে তুই। 我最喜欢, মানে মোস্ট, সব থেকে, 我最喜欢打篮球, আমি সব থেকে বেশি পছন্দ করি বাস্কেটবল খেলতে। মূলত আমি এই এক্সারসাইজ গুলো করে দেই না, বাট আজকে করে দিলাম। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। চাইছেন?